সোহান, এখনকার আবহাওয়া পরিস্থিতি কেমন দেখছেন এবং বেশ কিছু পয়েন্টে পানি বৃদ্ধির খবর আমরা পেয়েছি, সে সম্পর্কে একটু বিস্তারিত জানাবেন। বৃষ্টি প্রথমে এখনের আবহাওয়া দিয়ে শুরু করি। সেটি হচ্ছে এখন ঝলমলে রোদ এবং যেটিকে কড়া রোদ বলা যায়, যেই রোদে আসলে দাঁড়িয়ে থাকাও কষ্টকর, সেই রোদ উঠেছে। তবে আরো স্বস্তির খবর হচ্ছে এই রোদ ওঠার আগে থেকেই, অর্থাৎ কালকে থেকেই পানি কমতে শুরু করেছে। তবে একটি আতঙ্কের ব্যাপার ছিল, সেটি হচ্ছে সোমবার মধ্যরাতের হঠাৎ আকস্মিক ঢল, যেটি মেঘালয় রাজ্যের চেরাপুঞ্জিতে প্রায় 250 মিলিমিটার বৃষ্টিপাত হয়েছিল। সেই বৃষ্টিপাতের পানি যখন ঢল হয়ে সুনামগঞ্জ দিয়ে নামে, তখন কিন্তু এক রাতে হঠাৎ করেই পানি বৃদ্ধি পেতে থাকে। তবে এই পানি বৃদ্ধি পাওয়াটা স্বাভাবিক, কারণ মেঘালয় রাজ্যে প্রায় সময়ই এভাবে অতিরিক্ত বৃষ্টিপাত হয়। দেশের সবচেয়ে বৃষ্টিপ্রবণ এলাকা হচ্ছে চেরাপুঞ্জি। সেই বৃষ্টিপাতের কারণেই এখানে প্রায় হঠাৎ ঢল নামে। তো ঢল নামার সাথে সাথেই গতকালকে বৃষ্টিপাত না হওয়ার সাথে সাথে কিন্তু পানি নেমে গেছে। এখন আমি যেই মুহূর্তে যেই জায়গায় দাঁড়িয়ে আছি, সেই জায়গায় কিন্তু গতকালকে পানি ছিল, তবে আজকে সেই জায়গায় এখন পানি নেই। তবে কিছুটা চেপচেপা পানি আছে, যে পানি খেলাধুলা করছে বাচ্চারা। আমি যদি একটু আবহাওয়ার পরিস্থিতি, নদীর পরিস্থিতিগুলো একটু জানিয়ে রাখতে চাই, সেটি হচ্ছে সুনামগঞ্জের সুরমা নদীর একটি পয়েন্টে গতকালকে থেকেই বিপদসীমার উপরে পানি প্রবাহিত হচ্ছে। আজকেও সুনামগঞ্জের সুরমা নদীর ছাতক পয়েন্ট, অর্থাৎ যে দিক দিয়ে ভারতের মেঘালয় থেকে পানি নেমে আসে, সেই পয়েন্টে এখনো পানি 6 সেন্টিমিটার উপরেই আছে। তবে বাদ বাকি যে সুরমা নদীর বিভিন্ন অন্য শাখা প্রশাখাগুলো আছে, কুশিয়ারা নদী সহ সবগুলো পানি এখনো বিপদসীমার অনেক নিচে। বৃষ্টি বিপদসীমার অনেক নিচে এখন রয়েছে, সেটি শুনছিলাম আপনার মাধ্যমে। ধন্যবাদ সোহান, সুনামগঞ্জের খবর জানানোর জন্য।